কোচবিহারের পবিত্র ভূমিতে মোদিজিকে সুস্বাগতম। 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থীদের হয়ে কোচবিহারের রাসমেলা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই দফাতেই বিজেপি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের লড়াইয়ে সফল হতে পারেনি। সেই বাস্তবতা সামনে রেখেই এবারও রাসমেলা মাঠ থেকেই দলের 294 জন প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। 2021 সালে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বিজেপিকে বেশি সমর্থন দিয়েছিল। এবারও সেই উত্তরবঙ্গকেই ঘাঁটি করে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়লেন মোদী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের জঙ্গলরাজ কায়েম করা সন্ত্রাসীদের একে একে ধরা হবে। टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি পাল্টা আক্রমণ করেছেন। মুর্শিদাবাদে নির্বাচনী সভা থেকে মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচন কমিশন বেছে বেছে নাম বাদ দিচ্ছে। 2024 সালে যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরই নাম যদি বাদ দেওয়া হয় তাহলে আপনারও পদত্যাগ করা উচিত। শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, ঘেচু করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2021 সালের চেয়েও এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ও তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিজেপি যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায়। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যদিও অনেকের মতে মমতা ম্যাজিকই এখনো তৃণমূলের শেষ ভরসা। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে, আরও বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু এই কোথাও গিয়ে মানুষ ভোট কাটাকাটি এবং মমতা ম্যাজিক, মমতাদি রয়েছেন, এইটা যতদিন থাকবে ততদিন তৃণমূলের ভোট ব্যাংকটা থাকবে। কমিশন যে রোলটা প্লে করছে এটা তো অমানবিক, এবং এটা যদি সত্যি কথা আপনি আমার জিজ্ঞেস করেন, এটা একেবারেই হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। 2021 সালে 215টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেলেও তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 4.5%। যদিও বিজেপি সেইবার 77টি আসনে জয় পেয়েছিল। এবার বিজেপি 170 আসনের লক্ষ্য নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সেই 4.5% ভোটের ব্যবধান কমাতে চাইছে। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে মমতার ভোট ব্যাংক বলে পরিচিত সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে বিজেপি সেই ব্যবধান পূরণের চেষ্টা করছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে উল্টে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 মে পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।